ড্রিমল্যান্ড জঙ্গলে সবে সূর্য উঠেছিল। সূর্যের প্রথম কিরণ যে লালু মোরগের ওপর পড়ে অমনি ওর চোখ খোলে। আরে ভাই, সূর্য তাড়াতাড়ি উঠে যায় কেন? সে কি জানে না মোরগকে ডাক দেওয়ার পর তাকে উঠতে হয়? যখন মোরগ তোমার মতন এত অলস, তাহলে তোমার ডাক দেওয়ার আগেই সূর্য তো উঠবেই, তাই না? বেশি বকিস না। এটা বলে মোরগ এক পাথরের ওপর ওঠে আর কুকুরুকু ডাক দিতে লাগে। আরে লাল মোরগ এত জোরে ডাক দিচ্ছে কেন? আমি দুপুর অবধি একটু ঘুমাতাম। আচ্ছা, তার মানে তুমি দুপুর অবধি শুলে আমরা দুপুর অবধি না খেয়ে থাকবো, তাই তো? তাড়াতাড়ি ওঠো আর খাবার খুঁজতে যাও। খাবার খোঁজার কাজ শুধু আমি একলা কেনই বা করব? তোমাকেও তো আমার সাথে যাওয়া উচিত। আমি যদি এখন চলে যাই তাহলে এই বাচ্চাগুলোর দেখভাল কে করবে? মিঙ্কু, এই দেখ মা কি বলছে, মা নাকি আমাদের সামলায়। এই দেখো, মা নাকি আমাদেরকে সামলায়। বাবা, তুমি জানো তোমার যাওয়ার পরে মা না মাসির কাছে চলে যায়। হ্যাঁ, অসভ্যগুলো, মুখ বন্ধ রাখতে পারিস না? আর অন্যদিকে ছোট হরিণেরও চোখ খুলে যায়। মা, এই সকালটা কেন হয়? আমি তো ভাবি যে যদি আমাদের খিদে না পেত, খাবার না জোগাতাম, তাহলে তো আমরা শুধু শুয়েই সময় কাটিয়ে দিতাম। না খাওয়ার কোনো টেনশন আর না কোনো কাজের। কত মজা হতো, তাই না? বলো না আমার মা, বলো না। একদিন মিঙ্কু সারস জঙ্গলে আসে। কি নোংরা জঙ্গল, জানোয়াররা কিছু পরিষ্কার করে না। ওই জঙ্গলে দুদিন থাকে, কিন্তু জঙ্গলের পশুদের এভাবে অলস দেখে ও খুব কষ্ট পায়। সারস তখন জঙ্গলের রাজা শের খানের কাছে যায় আর সব কথা খুলে বলে। হ্যাঁ, তুমি কি চাইছো? সবার বাসাতে আমি যাব, গুহায় গিয়ে ওদেরকে বলবো যে পরিষ্কার করতে। এটা করতে তো অনেক সময় লেগে যাবে, তাই না? ক্লান্ত হয়ে যাব আমি। এখনই বা কত ক্লান্ত আমি। ঠিক আছে, ভাববার সময় দাও, কেমন? ঠিক আছে, একদিনের সময় নিন, রাত অবধি ভেবেচিন্তে কালকে আরম্ভ করুন। একদিন? আরে 2-3 বছরের সময় দে না ভাই। বাপ রে, রাজাই তো কত আলস, জঙ্গলের কিচ্ছু হবে না। সারস তখন উড়ে গিয়ে পুকুর পাড়ে বসে আর দেখে যে পুকুরেও প্রচুর নোংরা হয়ে রয়েছে। সারস এসব দেখে খুব দুঃখ পায়, তাই সিদ্ধান্ত নেয় যে ও জঙ্গল ছেড়ে চলে যাবে। কিন্তু তখনই কে জানে ওর মনে কি এলো। জাদুর জলপরি! আর ওর মুখে হাসি ফুটে ওঠে। বিকেল হতে ও লালু মোরগের কাছে যায় আর টিলার ওপর দাঁড়িয়ে চেঁচাতে লাগে, শোনো শোনো, ড্রিমল্যান্ডের জানোয়াররা মন দিয়ে শোনো। এটা শুনে সব পশু পাখিরা, এমনকি শের খানও সেখানে এসে জমা হয়। কি হয়েছে? সকাল সকাল চিল্লাচ্ছ কেন? আপনাদের মধ্যে কে কে এটা চায় যে যাতে কোনো কাজ না করতে হয় আর বস থেকে সব খাবারগুলো পেয়ে যায়? আমরা সবাই তো এই জীবনটাই চাই। তখনই শের খান চোখে চমক এনে বলে, কি? এটা কি হতে পারে? কাল সন্ধ্যেবেলায় যখন আমি পুকুরে ছিলাম, একটা জলপরি দেখলাম। সে বলল এই জঙ্গলের জানোয়ারদের একটা বর দিতে চায়, যা ওরা চাইবে সেটাই সে পূর্ণ করবে। আরে বাহ, তাহলে তো আমরা সবাই এটাই চাইবো, যাতে আমাদের কোনোদিনও কোনো কাজ না করতে হয় আর শুয়ে বসে থেকে আমাদের সব খাবার দাবার যেন পেয়ে যায়। হ্যাঁ, আমিও এটাই বলেছি। তো সে বলল তার আরও 2টো বোন আছে জানো, তাদেরকে আনবে আর জানোয়ারদের মনস্কামনা পূরণ করবে। কিন্তু ওর 2টো বোনের খুব পরিষ্কার পরিচ্ছন্ন লাগে, নোংরা একদম পছন্দ করে না, আলস জানোয়ারদেরও পছন্দ করে না। ওরা যদি এটা জেনে যায়। সবাই বলে, না না, এরকম হওয়া উচিত নয়। আরে আরে, তাহলে তো একটু পরিশ্রম করতেই হচ্ছে।
শোনো জঙ্গলের জানোয়াররা, আমার কাছে একটা খুব ভালো উপায় আছে। আমাদেরকে সবাই যদি এই বরটা চাই, তাহলে আমাদেরকে একটু পরিশ্রম করতে হবে, তাহলে আমরা ওর বরটাকে সহজেই পেয়ে যেতে পারি। হ্যাঁ শের খান, আমরা সবাই এরকমই করব। এবার জঙ্গলের সব পশু পাখিরা জঙ্গল সাফ করতে লেগে যায়। এরই সাথে সকাল সকাল তাড়াতাড়ি ওঠে আর খাবার খুঁজতে যায়। আর যাই খায় তা মাটিতে না ফেলে দিয়ে একটা পাত্রে জমা করে রাখে। এর কারণে জঙ্গল পরিষ্কার হয়ে যায় আর সবাই পরিচ্ছন্ন থাকতে লাগে। এভাবেই 3 দিন কেটে যায় আর সবাই জমায়েত হয় মিঙ্কু সারসের কাছে। মিঙ্কু সারস, তুমি বলেছিলে যে 3 দিনের মধ্যে ওরা এখানে আসবে, তাহলে এখনো আসেনি কেন? তার আগে এটা বলো, কিছুদিন আগে এখানে কত নোংরা গন্ধ হতো, কিন্তু এখন শুধু ফুলের গন্ধ। পুকুরে কত নোংরাও ছিল, কিন্তু জল এখন পরিষ্কার। তোমরা এত আলস করতে শরীর খুব খারাপ থাকতো তোমাদের, কিন্তু এখন ভালো। এবার বলো, এর চেয়ে ভালো তোমার কিছু চাই নাকি? মানেটা কি? আমি জলপরীর নামে মিথ্যে কথা বলেছিলাম, যাতে তোমরা একটু পরিশ্রম করো, তোমাদের স্বাস্থ্যটাও তাতে খুব ভালো থাকবে, তাই জন্যেই আমি বলেছিলাম। এটা শুনে জঙ্গলে সব পশুরা খুব রেগে যায় আর জ্বলন্ত চোখে মিঙ্কু সারসকে দেখতে লাগে। আমাদের সবাইকে তুমি বোকা বানালে, দেখ তোকে কেমন উচিত শাস্তি দিই। এবার শের খান বাকি পশুদের সাথে পরামর্শ করে মিঙ্কু সারসকে খাঁচায় বন্দি করে। এতে সারসের নিজের কর্মে অনুতাপ হতে লাগে। পরের দিন 2টো মানুষ জঙ্গলে আসে। বাপ রে, মানুষেরা এখানে কি করছে? রাজেশ, তুই তো বলেছিলি সেটা খুবই নোংরা, নর্দমার গন্ধ বেরো এখান থেকে, কিন্তু এখানে এসে না না, সেটা তো আমার মনেই হচ্ছে না। না না, আমি যখন দেখে গেছিলাম না, খুব নোংরা ছিল রে। কে জানে পরিষ্কার হলো কি করে। আরে ভাই, এটা কেটে আমরা তো রাস্তা বানাতাম, তাই না? কিন্তু এত সুন্দর জঙ্গলটা কাটার পারমিশন তো সরকার দেবেই না। চল চল, আমরা ফিরে যাই। এটা বলে ওরা ওখান থেকে চলে যায়। তারপর শের খান জঙ্গলের সব পশুদেরকে এক জায়গায় জমায়েত করে। মানলাম, ও আমাদেরকে মিথ্যে কথা বলেছে যাতে আমরা পরিশ্রম করি, জঙ্গলটাকে আগে সুন্দর করে দিই, কিন্তু এতে আমাদের ভালোই হয়েছে। ওই সরকারি কর্মচারীটা এখানে এসছে, সুন্দর জঙ্গল দেখে এটাকে নষ্ট করার সিদ্ধান্তটা ফিরিয়ে নিয়ে এখান থেকে চলে গেছে। বাপরে, তার মানে আমরা যে এখানে নিরাপদে এখন রয়েছি সেটা মিঙ্কু সারসের কারণে। তো সবাই সারসকে ছেড়ে দেয় আর নিজের কাজের জন্য ক্ষমাও চায়। প্রিয় সারস, তোমার কথা আমরা মানব, জঙ্গলটাকে পরিষ্কার রাখবো, কারণ আমরা খুব ভালো বুঝেছি যে জঙ্গল পরিষ্কার রাখলে এর চেয়ে ভালো আর কিছুই হয় না, তাই আমরা সেটাই করব। এটা শুনে সারসের খুব খুশি হয়। তারপর সবাই মিলে পুকুর ধারে ওর জন্য একটা ঘর বানিয়ে দেয়, যেখানে সারস খুশি খুশি থাকতে লাগে।